3 কেজি 300 গ্রাম। এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? এটা আপনারা 100 টাকা কেজি দরে কিনেন আপনি 65 টাকা যদি লিখে রাখেন পিস হিসেবে এনেছেন। দেখেন এনা বিক্রি করতে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। কলা কত করে? 168 টাকা 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা। অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। তরকারি খাতে ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, ইনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারও তো দাম বাড়িয়ে বসে থাকবে। এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, এটা এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ 3 গুণ। এই যে 140 টাকা, এর হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারি না, হেড অফিস থেকে। হেড অফিস থেকে দিয়েছে। এই যে বাংলাদেশ চিনি ও শিল্পী ওই একই কথা লেখা আছে, প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঠিকানা সেম, সব ঠিক আছে। এই যে ওখানে ওই একই লগো ছিল, এখানে একই লগো আছে। এখানে দেখেন 140 টাকা, আর ওখানে লেখা ছিল কত? 170 টাকা। এই নকল চিনি আর আসল চিনির বৈশিষ্ট্য। ভালো আছেন? আচ্ছা, আপনাদের কি তেল আছে? সয়াবিন তেল কোন দিকে? চলেন দেখি, একটু দেখি। সয়াবিন তেল 1 লিটার, এটা 5 লিটার তো আছে, তো ভালো তেল আছে তো। স্যার আমাদের গতকালকে আসছে। হ্যাঁ, এটা কয় লিটার? কিন্তু এটাতে লেভেল নেই কেন? লেভেলটা মানে খুলে গেছে স্যার। চলে গেছে। জি, তো এমআরপি লেখা আছে যে সবই আছে স্যার, এক্স্যাক্টলি 525 টাকা। জি স্যার, 525 টাকা সেটাই স্যার। 3 লিটার। জি স্যার। কোন প্রতিষ্ঠানে? টিকে গ্রুপ পুষ্টি। ওটা উঠে গেছে 3 লিটার একটা ছেলে দিকে পাশে একটা আছে, পাশে আছে। আর এটা 1 লিটার ওই জি স্যার। 175 টাকা। হ্যাঁ। আর এটা 5 লিটার, তো পর্যাপ্ত আছে তো, জি তাই না? তার তেল না, সমস্যা হ্যাঁ। হচ্ছে স্যার আমাদের এটা কয় লিটার? 5 লিটার স্যার। কৃষি মার্কেট নিয়ে তো একটা সমস্যা হচ্ছে। কি হয়েছে বলেন? এখান থেকে আমাদের তেল নিচে মনে করেন দেখলেই নিয়ে গিয়ে মুখ খুলে স্যার খোলা তেল হিসেবে বিক্রি করতে। তাই নাকি? কোন দোকানগুলো? সব দোকান স্যার। আপনি এখানে স্যার যদি আধা ঘন্টা আমাদের সাথে স্টে করেন, দেখবেন যে কি পরিমাণ মানুষ আসে। এবং আমরা মাঝে এই করছিলাম যে আমাদের সাথে অন্য প্রোডাক্ট নেন, তাদের আমরা সেল করবো, মানে স্ট্রেস দিই যে যদি না নেয়, তারপরে দেখা যায় যে একজনকে একটার বেশি দিবেন না। ওই যে একটু পরে ঘুরে ঘুরে আসতে হবে স্যার, ঘুরে ঘুরে আসে। মানে লোক বারবার নিয়ে আসছে। এই যখন ওই যে কেটে দামে ঢুকাচ্ছে, তাই না? জি। এইরকম আপনি স্পাই লাগিয়ে দেন, একটা খালি ভিডিও করে দূর থেকে, কিছু বলার দরকার নেই, তার সাথে ভালো আচরণ করে আমাদের প্রমাণক শুধু সংরক্ষণ, প্রমাণক নিবেন শুধু, আচ্ছা নিয়ে আমাদের শুধু জানাবেন। আমাদের টিম ঢাকা মহানগরে 13টা টিম কাজ করছে, ইনস্ট্যান্টলি আসবে, এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাহলে জীবনে আর কাজ করতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা তাহলে আমরা হ্যাঁ, আপনি স্পাই লাগিয়ে দেন কে এই কাজগুলো করতেছে, ঠিক জাস্ট তথ্য নেন। লাল চিনি আছে নাকি? আছে স্যার। চলেন দেখি লাল চিনি, বাংলা চিনি ও শিল্প কর্পোরেশন, তাই না? কত টাকা দাম লেখা আছে যেন? এটা 140। 140 টাকা। এটা হচ্ছে আসল চিনি। ঠিক আছে এই যে 140, হ্যাঁ, এই যে 140 টাকা, এটা হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারি না, হেড অফিস থেকে। হেড অফিস থেকে দিয়েছে। এই যে বাংলাদেশ চিনি ও শিল্পী ওই একই কথা লেখা আছে, প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঠিকানা সেম, সব ঠিক আছে। এই যে ওখানে ওই একই লগো ছিল, এখানে একই লগো আছে। এখানে দেখেন 140 টাকা, আর ওখানে লেখা ছিল কত? 170 টাকা। এই নকল চিনি আর আসল চিনির বৈশিষ্ট্য। এটা আসল, আমরা আপাতত প্রাথমিকভাবে ধরতে পারি যে এটি আসল। এটা কোথায় এসে পারলাম আসল চিনিটা? প্রিন্স বাজার, মোহাম্মদপুর প্রিন্স বাজার। আপনারা কালেক্ট করছেন কোথায় জানেন না? একটু ফোন করে তথ্য আচ্ছা, নেন। আচ্ছা। এই যে এই সেম তথ্যগুলো লেখা আছে প্যাকেটে, নকলটা দামে পার্থক্য, দামে পার্থক্য। রাইট। তবে দাম না, শুধু মানও আলাদা হতে পারে। ভিতরে যে চিনিটা আছে সেটা আসল যদি হয় তাহলে জেনুইন, এটা কোনো ভেজাল নেই, ভেজাল। আর ওইটা তো ভেজাল, ওইটা লাল বেশি মনে হয়, রং বেশি মেরে দিয়েছে ভুল করে। ওরা শুধু ভুল করে যাচ্ছে, তাই না? ভুল করে ক্যাশ মেমো নিচ্ছে না, ভুল করে ক্যাশ মেমো দিচ্ছে না, ভুল করে দাম বেশি নিচ্ছে, শুধু ভুলের মধ্যে থাকছে তারা। অপরাধ না, ওরা ভুল বলতেছে যে ভুল করে দাম বেশি নেওয়া হয়েছে, আর ইনারা ঠিক কাজটাই করতেছেন। তবে সুপার শপ ইনারা সাধু সেটা আমরা বলতেছি না, ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ ইনারা বিক্রি করুন 500 টাকা।
500 টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে, তখন বাইরের যারা বিক্রেতা ওনারা বলবেন যে একই তরমুজ 500 বিক্রি হবে, তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো, তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে। সুপার শপ গুলোর সমস্যা এটা, বলবে প্রিমিয়াম, অমুক নাম তমুক নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। স্যার এটা চিনি কর্পোরেশন থেকে স্যার। চিনি কর্পোরেশন থেকে, মানে এই জাস্ট মূল জায়গা থেকে নিয়েছেন, জি স্যার। মূল জায়গা থেকে নিয়েছেন। সুপার শপ গুলোতে তারা সাপ্লাই দেয়, আমার কাছে সেই চিঠিও আছে, আচ্ছা আচ্ছা। আমি জানলাম যে আসলে কোথা থেকে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তরমুজ কি আপনাদের কেজি হিসাবে বিক্রি হয়? কেজি হিসেবে। কত করে কেজি? কত 65? 65। চলেন দেখি তরমুজ একটু দেখে যাই। তরমুজ আপনার স্যার পিছনে। চলেন, আপনাদের তরমুজ তো প্রিমিয়াম, ছোট ছোট তো, তাই না? মনে করেন একটা এক্সাম্পল বলি, এই সাইজের 65 টাকা, এটা কয় কেজি হতে পারে আনুমানিক? এখানে লেখা আছে। থামেন, কয় কেজি লেখা আছে দেখেন তো? 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? এটা আপনারা 100 টাকা। কি কেজি দরে কিনেন? আপনি 65 টাকা যদি লেখে রাখেন, পিস হিসেবে এনেছেন? আমরা তো কেজি হিসাবেই কোথা থেকে নিয়েছেন? দেখান। দেখান, প্রমাণক দেখান। 300 গুণ 65, দেখেন ইনা বিক্রি করছে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা, তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু দেখেন আপনারা কলা কিভাবে বিক্রি করছেন কিনেন। কত টাকা? এই যে কলা কত করে? 168 টাকা, 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা, এক ডজনের দাম কত হবে? 144 টাকা, অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা, তর্কের খাতির ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, ইনারা বিক্রি করছেন 12 টাকা পিস, তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারা তো দাম বাড়িয়ে বসে থাকবে। এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, এটা এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম, সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ আচ্ছা, এই তিনগুণ। সেকশন কে দেখছিল? এখানে যে দায়িত্বপ্রাপ্ত কে আছে? এগুলো আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে কয় পারবেন? কাশমা একটু দেখান, কিনেছেন কত করে একটু দেখান আমাদের। কেজি দরে কিনেছেন না পিস হিসেবে কিনেছেন? ফোন ধরে না, ফোন ধরবে না তো এখন, আমরা যাওয়ার পর ফোন ধরবে। ফোন কেটে দিল ম্যানেজার সাহেব। তাহলে বলেন ম্যানেজার সাহেবকে একটু বলেন। কত কেমন রেটে কিনেছেন, একটু তথ্য দেন আমাদের। কয়শো % লাভ করেন সেটা আমরা একটু দেখি। এটি হলো আপনার ক্যাশ মতো আপনার কাছে থাকবে, তাই না? দোকানে তো রাখার এখানে কথা। আছে মনে হয়, আপনারা একটু খোঁজ দেন। এই যে উনি বলতে পারবেন। এগুলো হলো আফটার সেল সিস্টেম স্যার, ওরা ওই যে ভেন্ডর নিচে আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, সাপ্লায়ার তো দিয়েছে আপনাকে, তাহলে না ওরা ক্যাশ মেমো দেয়নি? না, এরা মনে করেন যে বিক্রির পর আমাদের- দেবে। হ্যাঁ, cost তাহলে তো আপনি আর ওই যে ফুটপাতের দোকান তো সেম হয়ে গেল। না স্যার, ওই যে ওইটা ফুটপাতের দোকানে বলে যে আমাদের- আমরা বিক্রি করার পর ক্যাশ মেমো আমি পাই, বলি ওটা না স্যার। আপনি সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো পাবেন। স্যার ওইটা বলি নাই, ওটা তাহলে? বলতেছি না, বলতেছি এই সেকশনটা আমরা সাপ্লায়ারকে দিয়ে দিছি, হ্যাঁ, কোন সাপ্লায়ারকে দিয়েছেন? এই ফলের সাপ্লায়ারকে। উনি কে আছেন? ওই সেটাই বলতেছে, ওনারা তাকে ফোন দিচ্ছে, তো ওনারা আমাদেরকে মনে করেন যে একটা কস্ট প্রাইস ধরে দেয়, ওখান থেকে আমরা আমাদের মনে করেন যে সেল প্রাইসটা আমাদের যে স্টকে আছে ওটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেম মার্জিন রেখে আমরা সেল করি, আর সারা এক সপ্তাহ পর পর ওনাদেরকে যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজটা রেখে বাকিটা ওদের দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে ওইটা যে দিয়ে দেখাইতে পারবো স্যার। এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ, আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে আচ্ছা। উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা, তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছেন। একটা রয়েছে দাম রাখতে হবে, রমজান মাস, সোয়াব হাসিলের মাস। এখন আপনারা যদি অতি মুনাফা লাভের চিন্তা ভাবনা করেন, আপনার মিডল ইস্টের কান্ট্রি গুলো দেখবেন কত আরো পণ্যের কমে দেয়। 50% ছাড় দিয়ে বসে আছে, বুঝতে পেরেছি স্যার। সারা বছর 11 মাস ব্যবসা করে সমান, এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে, সেটা তো লাভ একটু কম করলেন। না, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তরমুজগুলো কি পিস হিসেবে কিনেছেন? না, কেজি হিসাবে। কেজি হিসেবে কিনেছেন? প্রমাণ? ডকুমেন্টে ওইটাই স্যার, আমি ওই যে আমরা প্রমাণ সেল নেই। করি ওইটা দেখাই। না, 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 সুযোগ না, না, সেল করেন না, সেল না, আপনি ক্রয়ের কিনেছেন কাস্টমার কিভাবে? দেখা। স্যার আমি আপনাকে হয়তো বুঝাইতে পারিনি, ওনারা দিতে পারবেন। ওইটা না বলছে এখন যে আমরা কি কেজিতে কিনছে না পিসে কিনছে এটা প্রমাণ করার জন্য, মানে ঘটনাটা হচ্ছে স্যার পিস হিসেবে কেনা হয়। এটা মনে করেন সারাদিনে আমার কোনো অর্ডার নাই,
ওনার যে নিজস্ব সাপ্লায়ার আছে এটা আমাদের ভিতরে না, কিন্তু যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি, এই সেকশনটা কোম্পানির কাছে আমরা ভাড়া দিয়ে দিই, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে দিচ্ছি, যার কারণে এই কোম্পানির এখানে টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেছেন, আর কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছেন। জি স্যার, এই তো এটা মরিয়ম, মরিয়মে তো স্যার অনেকগুলো। এর 600 টাকা, 600 টাকা 600 টাকা আছে কতটুকু, হাফ কেজি, হাফ কেজি। 6,1200 টাকা। এগুলো আপনারা তো ক্রয় করেছেন তাই না? ক্রয়ের ক্যাশ মতো আছে, জি এগুলো আছে, এগুলো আমাদের সবগুলো আছে। বাদামতলী থেকে কিনেছেন এগুলো স্যার আমি বলতে না? ওই পারি যে না, থার্ড পার্টি, কিন্তু- হ্যাঁ থার্ড পার্টি, থার্ড পার্টি মনে হয় সম্ভবত, তার কারণ মানে আমার কাছে এটা মানে থার্ড পার্টি হওয়া মানে বাদাম তেল হয়তো 800 টাকা কেজি, থার্ড পার্টি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনা আবার বিক্রি করছে 1200 অথবা 1000 দিয়েছে। থার্ড পার্টি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200, তাহলে 800 জিনিস 1200 দাম হয়ে যাচ্ছে, তাই হচ্ছে তো? হাত ধরার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, ইনারা ডাইরেক্ট যদি পারচেস করতো বাদামতলী থেকে, তাহলে সরাসরি আরো ভোক্তারা কম রেটে পেতেন, তাই পেতেন না? পেতেন, কিন্তু আপনাদের সিস্টেমটা ঠিক নাই, সিস্টেম বদলাতে হবে। যিনি সাপ্লায়ার তরমুজের, জি স্যার বলেন। উনি আগামীকাল সকাল 9:30টায় আমাদের অফিসে আসবে, এসে উনি কি রেটে কিনেছেন যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবে। ঠিক আছে, এর বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব এরপরে। ঠিক আছে, আমি এখন জানাচ্ছি। হ্যাঁ, 3 কেজি ওজনের তরমুজ জি 216 ফলের সব টাকা। ব্যাপারে আলোচনার জন্য বলবো। তরমুজ বিষয়ে আমাদের কোশ্চেন রয়েছে, ঠিক আছে, মানে আমরা ক্লিয়ার হলাম না তো, জি। আপনারা তো ব্যাখ্যা দিতে পারলেন না, কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না, জাস্ট আমরা এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য যে আসলে কিভাবে আপনারা কিনেছেন, কেজি না পিস, কেজি হলে কত করে কেজি, কোথা থেকে কিনেছেন সেই প্রমাণক থাকতে হবে, আমরা ওইখানেও পরে যাব। ঠিক আছে। আপনি গোজামিল দিয়ে একটা ভাউচার তৈরি করবেন বেশি দামে কিনেছি, না সেটা তো এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি এখনই জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম।